গ্রামের জলসা, জঙ্গিদের জাল বিস্তারের টার্গেট পশ্চিমবঙ্গের বিভিন্ন জলসা। গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য, যেখানে জিহাদি সংগঠন তৈরির বার্তা জলসার মাধ্যমে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ সহ বহু জেলায় জলসায় বার্তা দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনের নাম লেখানোর জন্য, মৌলবাদী সংগঠনের নাম লেখানোর জন্য। গোয়েন্দাদের কাছে একাধিক প্রমাণ। সূত্রের খবর, জলসার ফুটেজ আছে গোয়েন্দাদের কাছে, যেখানে নির্দিষ্টভাবে অনলাইনে জঙ্গি নিয়োগের কথা বলা হয়েছে এবং গজওয়াতুল হিন্দের কথা বলা হয়েছে। আমি 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 নির্দিষ্টভাবে চৌধুরী সাহেব, আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাওয়ার আগে, চৌধুরী সাহেব, গজওয়াতুল হিন্দ আপনারা কি সত্যি গজওয়াতুল হিন্দ বা অপারেশন 2047 মানে তারপরে আর কেউ অমুসলিম থাকবে না, সবাই মুসলিম হয়ে যাবে, এটা কি সত্যি আপনারা এই প্ল্যানটায় বিশ্বাস করেন এবং আপনারা বিশ্বাস করানোর চেষ্টা করছেন? সত্যি কথা বলুন। না, সবাই মুসলিম হয়ে যাবে এরকম কিছু না। গাজওয়াতুল হিন্দ হবে সেটা নিশ্চিত। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের মহানবী, আমাদের পয়গম্বরের ভবিষ্যৎবাণী আছে যে গাজওয়াতুল হিন্দ হবে। অর্থাৎ আরবের পূর্ব দিকে যে অঞ্চলগুলি আছে, আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, বার্মা, শ্রীলঙ্কা, এই যে এলাকাটা, আফগানিস্তান সহ এই অঞ্চলটাতে সেটা কিসের মাধ্যমে আপনি বলছেন? মানে ভারত ইসলামী রাষ্ট্র হয়ে যাবে বলছেন? না, সেটা না, ভারত হবে। আমি বোঝার চেষ্টা করছি, মানে দাওয়াতে কেউ কোনো নেতা বলেন দাওয়াতে ইসলামের মাধ্যমে হবে, কোনো নেতা বলছেন যে যারা সংখ্যালঘু তারা সংখ্যাগুরু হয়ে যাবে। আপনার বা আপনাদের মতন যারা ইসলামী স্কলার বাংলাদেশে রয়েছেন, যারা আসলে এখানেও বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, আপনাদের কি একই মত? আমি আসলে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিব আমি বুঝতে পারছি না। না, মানে আমার কাছ থেকে হ্যাঁ অথবা ভারতবর্ষ, আপনাদের স্বপ্ন হচ্ছে ভারতবর্ষকে ইসলামিক রিপাবলিক বানানো, ইসলামী রাষ্ট্র বানানো। সেটা কি করে? নির্বাচনের মাধ্যমে, জিহাদের মাধ্যমে? আমি সেটা জিজ্ঞেস করছি। না অপশন দিয়ে এটা কি জিহাদের মাধ্যমে? আমার কাছ থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করছেন। আপনি যদি আমাকে একটা প্রশ্ন করার পরে প্রশ্নটার উত্তরটা দেওয়ার সুযোগ না দেন, আচ্ছা বলুন। আমি শুনছি এবং তার সাথে সাথে আমি দেখতেও পাচ্ছি যে এই মুহূর্তে প্লিজ বলুন। তাহলে কিন্তু আমি তো আপনাকে প্রশ্ন ওটাও করলাম যে লস্করে তৈবা বা আনসারুল্লাহ বাংলা যে জেহাদের ডাক দিয়েছে সেটা ঠিক না বেঠিক, আপনি তো তার উত্তর দিলেন না। না, আমার জানা মতো এখন ইসলামী কোন সংগঠনে জিহাদের ডাক দেয় নাই। এখন কে দিয়েছে, কেউ যদি এটা দিয়ে থাকে তাহলে সেটা রং। লস্করে তৈবা কি কোনো হিন্দু? লস্করে তৈবা বা জামাতুদ্দোয়া বা লস্করে তৈবা এটা কি কোনো হিন্দু নেতা চালায়? এরকম কোনো ঘোষণা আসে নাই। তাহলে জঙ্গি সংগঠনগুলো বারবারন্ত হচ্ছে কি করে? এবং আমাদের বাংলাদেশেও অনেক বড় বড় উলামায়ে কেরামরা আছেন, উলামায়ে দেওবন্দ আছেন, পাকিস্তানের তাকি উসমানী সাহেব আছেন, আফগানিস্তানের উলামায়ে কেরামরা আছেন। এরা ডাক দেয় নাই। আচ্ছা, আমি জিহাদের ডাক দিলে কোনো মুসলমান, একটা মুসলমানও তার ঘরে বসে থাকবে না। কোনো মুসলমানের সন্তান, কোনো মুসলমানের স্ত্রী, তার স্বামী সহ বাপ চাচা কেউই ঘরে বসে থাকবে না যদি উলামায়ে কেরামরা জিহাদের ডাক দেয়। এখনো কিন্তু জিহাদের ডাক দেওয়া হয় নাই এবং এই পরিস্থিতিতে এখনো পড়ে নাই। এই উপমহাদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভবিষ্যৎবাণী করে গেছেন, আচ্ছা একটা কথা আমাকে বলুন, গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে, ভয়ঙ্কর কথা বলছেন আপনি, অনুষ্ঠিত হওয়ার সময় এখনো আসে নাই। এগুলো কি আপনারা পশ্চিমবঙ্গেও প্রচার করছেন? এগুলো কি আপনারা পশ্চিমবঙ্গেও প্রচার করছেন? ভারতের গোয়েন্দা সংস্থা বলছে পশ্চিমবঙ্গের জলসায় এই কথাগুলো প্রচার করা হচ্ছে। না, একটা ইতিহাস যদি কেউ বলে, মানে এটা হিস্ট্রি অথবা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি বাণীগুলা যদি কেউ প্রচার করে, এটাকে যদি আপনারা জঙ্গি আখ্যায়িত দেন বা জঙ্গির ট্যাগ লাগান, এটা কিন্তু রং ওয়ে, এটা কিন্তু ঠিক না। আপনারা যদি, আপনাদের তো বিভিন্ন অনুষ্ঠান হয় হিন্দু সংস্কৃতিতে, যেমন আমার বাড়ির পাশেই একটা মন্দির আছে, ওইখানে আলোচনা হয়, হিন্দু পণ্ডিতরা আসেন, আমাদের ঠাকুররা আসেন, এসে এখানে আলোচনা করেন, অনুষ্ঠান করেন। এখন ওনার কথাগুলি যদি আমি ধরে নিয়ে এটাকে চেক করে দেই যে ওনারা ধর্ম প্রচার করছেন না, এখানে একটা দাঙ্গা বা হাঙ্গামা সৃষ্টি করার জন্য একটা প্ল্যানিং করছেন, এরকম যদি আমি একটা চেক লাগিয়ে দেই, সেটা রং হবে। তাহলে এই দায়িত্বটা আপনাদের তো আরো বেশি করে এগিয়ে আসা উচিত। পশ্চিমবঙ্গ, ভারত সহ গোটা উপমহাদেশকে সুরক্ষিত রাখার জন্য এটা তো আপনাদেরও দায়।
যে হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। লস্করে আপনাদের তৈবা 5 আগস্টের পরে, লস্করে আওয়ামী তৈবা বা সরকার, জামাত শুনেন, উদ্দোয়া 5 আগস্টের পরে আওয়ামী আনসারুল্লাহ সরকার বাংলা কি? পতনের পরে, আচ্ছা, আওয়ামী সরকার পতনের পরে বাংলা আমাদের কি? দেশ থেকে চৌধুরী সাহেব, আনসারুল্লাহ শুনেন, বাংলা কি? আমাদের দেশ থেকে চৌধুরী সাহেব, 16 বছর আনসারুল্লাহ আমাদের বাংলা, মাথার উপরে আনসারুল্লাহ যে বাংলা একটা কি নির্যাতনের জঙ্গি সংগঠন, তীব্রতা মৌলবাদী চালিয়ে গিয়েছে সংগঠন, আওয়ামী সরকার, না আওয়ামী সাধু সরকারের সন্তদের সংগঠন? নেত্রী শেখ হাসিনা আমাকে একটা পালিয়ে কথা যাওয়ার বলুন, পরে আনসারুল্লাহ আমাদের বাংলা কি? দেশে যেভাবে ওই ধর্ম নিয়ে চৌধুরী সাহেব, যেভাবে দাঙ্গা আনসারুল্লাহ লাগানোর বাংলা চেষ্টা কি? করা হচ্ছে, চৌধুরী এটা কিন্তু- সাহেব, এটা আনসারুল্লাহ কিন্তু- বাংলা আর কি? বিশেষ করে আপনি যে মিডিয়ায় আছেন, বা আপনি যে মিডিয়ায় আছেন, যে মিডিয়া আপনি উপস্থাপনা করেন, বিশেষ করে দেখছি ইন্ডিয়ান সবগুলো চ্যানেলের ভিতরে এই আপনার চ্যানেলটাই এবং আপনার এই অনুষ্ঠানটাই বেশিরভাগ আমি দেখছি এই মিথ্যা সম্প্রচারগুলি করছে, এবং বিশেষ করে ওই ধর্মযুদ্ধ লাগানোর জন্য যত ধরনের কৌশল আছে, এটাকে বলে না, মানে আমি media, আপনাকে আমি কি বলবো, media আমি time এতক্ষণ বলবো। কথা বলতে দিলাম, আপনি নিজের মতামতটা দিলেন, আপনি আমাকে দাগিয়ে দিচ্ছেন হয়তো, কিন্তু আমি আবারও বলছি, প্রত্যেক ধর্ম, প্রত্যেক বর্ণ, তাদের বিশ্বাস, প্রত্যেকটা কিছুর প্রতি আমি সম্মান রাখি, কিন্তু সন্ত্রাসবাদ নিয়ে এই প্রশ্নগুলো তো ভারতীয়দের করতে হবে, কারণ ভারত এটা ইসলামে কখনো, ইসলাম ভারত যদি- সন্ত্রাসবাদ কখনো সাপোর্ট করে না, এবং তাহলে ইসলামে তাহলে ইসলামের তাহলে ভিতরে লস্করে কোনো তৈবা, সন্ত্রাসী তাহলে কর্মকাণ্ড নেই। লস্করে তাহলে এটা লস্করে স্পষ্ট। তৈবা, সমস্ত লস্করে ওলামায়ে তৈবা, কেরামরা তাহলে একমত। লস্করে তৈবা যে কাজটা করছে সেইটা কি করছে? লস্করে তৈবা যদি এই কাজটা করে থাকে, এটা কিন্তু আমার কাছে এর আগে কোনো proof লস্করে নেই, তৈবা সন্ত্রাসবাদী কোনো হামলা documents করেনি? নেই। যদি ওরা করে থাকে সেটা রং করছে, আর যদি না করে থাকে, আপনি যদি সেটা বলে থাকেন, মানে তাহলে আপনি তো জানেন এখানে না, কিছু বলার নাই, আপনি এটা আপনার লস্করে রং। তৈবা কি করছে সেটা জানেন না, আপনি হাফিজ সঈদ কি করছে জানেন না, কাসাব 26/11 সময় আমাদের আপনি দেশে আমাকে বন্দুক নিয়ে proof এসেছিল দেন। কেন আপনারা জানেন না? এরা তো সবাই লস্করে তৈবার টেররিস্ট ছিল। আপনি প্রুফ দেন, আপনি প্রুফ দেন, লস্করে তৈবা ওরা কি করছে, আপনি প্রুফ দেন, একটা ডকুমেন্টস থাকলে সাবমিট করেন। চমৎকার। আপনি তো শুধু বলেই যাচ্ছেন। আমি আমি কোনো আমি একটা- আমি কোনো আমি একটা ভারতের সঠিক proof বা আমি কোনো একটা ভারতের সঠিক সঞ্জয় শাস্ত্রীকেও একটু সুযোগ দিচ্ছি। ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন না। বেশ, চৌধুরী সাহেব আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি ভারতের সঞ্জয় শাস্ত্রী, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, ওনাকেও এই মুহূর্তে এই বিতর্কে অংশগ্রহণ করবার জন্য ডাকছি। কি বলবেন সঞ্জয় শাস্ত্রী? তার মানে গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী, জেহাদ বা এই যেগুলো নিয়ে ইন্ডিয়ান এজেন্সিগুলো বারবার আশঙ্কা প্রকাশ করছে, পশ্চিমবঙ্গে এই মৌলবাদীদের দাপাদাপি বেড়ে গেছে, তার মানে এগুলো বাস্তব? দেখুন, পশ্চিমবাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।